ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি টনক নাড়িয়েছে যুক্তরাষ্ট্রের। সম্প্রতি ভারতের সঙ্গে একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো চুক্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেয়া যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, এই চুক্তির মাধ্যমে শুল্ক কমানো, জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা হবে। এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন তারা। তবে চূড়ান্ত চুক্তির জন্য আরও আলোচনা প্রয়োজন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হবে। এর বিনিময়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং বাণিজ্য কমাতে সম্মত হয় ভারত। এরপরই শুক্রবার এক নির্বাহী আদেশে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করে নেন ট্রাম্প। রাশিয়ার বদলে এখন থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। তবে ভারতের কৃষি বাজার পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মানতে রাজি হয়নি মোদী সরকার। দেশটির বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানান, এ চুক্তিতে দেশের কৃষক ও গ্রামীণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে। চাল, গম, ভুট্টা, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি সহ সংবেদনশীল খাতগুলোকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে বিরোধী কংগ্রেস দল অভিযোগ করেছে, চুক্তিটিতে যুক্তরাষ্ট্রই বেশি লাভবান হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবে ভারতের কৃষক ও ব্যবসায়ীরা। চুক্তি অনুযায়ী আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে অন্তত $500 বিলিয়ন পণ্য কিনবে ভারত। এর মধ্যে তেল ও গ্যাস, কয়লা, উড়োজাহাজ, মূল্যবান ধাতু ও এআই ব্যবহৃত আধুনিক কম্পিউটার যন্ত্রাংশও রয়েছে। এছাড়া কৃষিপণ্য, চিকিৎসা সরঞ্জাম ও টেলিযোগাযোগ যন্ত্র আমদানিতে জটিলতা কমাতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে নেওয়ার বিষয়ে 6 মাসের মধ্যে আলোচনা শেষ করার কথাও জানিয়েছে ভারত। দীর্ঘদিন ধরে মতপার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র ও ভারতের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি এগোয়নি। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থার বিকল্প খোঁজা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশই এই চুক্তিকে গুরুত্ব দিচ্ছে। আলোচনায় সংবেদনশীল প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ এবং চীন সহ তৃতীয় পক্ষের বাণিজ্য নীতি মোকাবেলায় একসঙ্গে কাজ করতে একমত হয়েছে দুই দেশ।